দেখুন গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও যদি এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। বাড়িতে কোনো রকমের গাই গরুর দুধ না থাকলেও কিন্তু আমরা এত সুন্দর রসালো নরম তুলতুলে মিষ্টি তৈরি করে নিতে পারবো। এতটাই ভালো লাগে মিষ্টিগুলো, কতটা সুন্দর হয়েছে। আর এখন অনেকটাই গরম, তো মিষ্টিগুলো দেখুন কতটা রস শোধ করে নিয়েছে। এভাবে টিপে নিলে কিন্তু আবারও যদি আমি রসে ছেড়ে দিই তাহলে কিন্তু এই মিষ্টিগুলো আবারও রস চুষে নেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন শুধু কেটে নেওয়ার পরও দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জালি জালি, ভেতরটা ফাঁপা, আর কতটা রস ভেতরে ঢুকেছে। বাড়িতে মিষ্টি তৈরি করে নেওয়ার পরও যদি এত সুন্দর হয় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজ ভাবে গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে রসালো স্পঞ্জি দোকানের মতো রসগোল্লা তৈরি করে দেখাবো। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে আপনারা বাড়িতে যদি গরুর দুধ না থাকে তাহলে কিন্তু প্যাকেটের গুঁড়ো দুধ কিনে এনে বাড়িতে খুব তাড়াতাড়ি মিষ্টি তৈরি করে জামাইকে খাওয়াতে পারবেন। তো সেই কারণেই আজকে আমি মিষ্টিটা তৈরি করব। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মিষ্টি তৈরির জন্য এখানে আমি 4 প্যাকেট নিয়েছি আমুল দুধ। 10 টাকা দামের যে প্যাকেট গুলো হয়, তো এই প্যাকেটের দুধ দিয়েই কিন্তু 10 থেকে 12টা মিষ্টি হয়ে যাবে। তো এবার আমি দুধগুলো একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি আর পুরো 1 বাটি হয়ে গেছে। এবার এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, এবার বড় বাটিতে ঢেলে নেব গুঁড়ো দুধগুলো। এবার এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। জল এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি আমি। এবার খুব ভালো করে জলের সঙ্গে দুধটা এইভাবে মিশিয়ে নেব, মানে গুলে নিতে হবে। তো দেখুন এখানে খুব ভালো করে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে। এবার গরম করে নেব। ছানা কাটানোর জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো সামান্য একটু জল। যেহেতু এখানে গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা কড়াইয়ে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তো তার জন্য একটু জল দিতে হবে প্রথমে। এবারে দুধটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দুধ এখানে আমি গরম করতে দিয়েছি। তো প্যাকেটের দুধ খুব বেশি জাল দিয়ে ঘন করে নেব না, জাস্ট একটু বলক উঠলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে দুধের মধ্যে কিন্তু খুব ভালো মতো একটা বলক এসেছে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। প্যাকেটের দুধ ঘনই থাকে অনেকটা, তো তার জন্য কিন্তু খুব বেশি যে জাল করে ঘন করে নিতে হবে তা কিন্তু নয়। একটু জাল করে বলকটা উঠে গেলেই কিন্তু এভাবে নামিয়ে নিতে হবে। এখানে দেব আমি 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি হাতের কাছে না থাকে তাহলে পাতিলেবুর রস দেবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে ছানা কেটে যাবে। আর দেব 1 চামচের মতো জল। তো এই দুটো মিক্স করেই কিন্তু ছানাটা কেটে নিতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। দেওয়ার পর হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে নেব। খুব জোরে কিন্তু নাড়ার দরকার নেই, হালকা হাতে এইভাবে একটু হাতা দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু একটু পরেই দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। দেখুন এখানে হাতা এইভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাগুলো কেটে গেছে। এই যে দেখুন একদম জলটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো এই সময় কিন্তু বুঝে নিতে হবে জলটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে তার মানে ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে। আর একটু টাইম রেখে দেবো ছানাগুলো এই জলের সঙ্গে। এবার এখানে আমি একটা পরিষ্কার সুতির পাতলা কাপড় নিয়েছি। ওই কাপড়টা আমি একটু জল দিয়ে ধুয়ে চিপে নিয়েছি। এবার ছানাগুলো এর মধ্যে সেঁকে নেব। এই বাটির মধ্যে আমি কাপড়টা এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার ছানাগুলো এইভাবে ঢেলে দেব জল সহ। এবার কাপড়টা এইভাবে তুলে নেব ছানাগুলো ছেঁকে। তো এখানে কিন্তু ছানাগুলো এখনো অনেকটাই গরম, জলটা সাইডে রেখে দেব। এবার কাপড়টা এভাবে মেলে দিয়ে ছানাগুলো একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভিনিগারের যে টক ভাবটা থাকে সেটা আর থাকবে না। ছানাগুলো এখানে আমি 2 বার করে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এভাবে। খুব সুন্দর করে ছানাগুলো কিন্তু 2 বার ধুয়ে নিয়েছি। এবার আলতো হাতে এভাবে ভালো করে একটু জলটা নিয়ে বের করে নেব। তো খুব বেশি এখানে চাপ দেওয়ার দরকার নেই।
ছানাগুলো যদি খুব টাইট হয়ে যায় তাহলে দেখবেন মিষ্টিগুলো আবার অনেক সময় ফাটা ফাটা হয়ে যাবে। তো এখানে ছানা কিন্তু আমি ঝুলিয়ে রাখবো না, এইভাবে একটু চেপেই ছানাগুলো মেখে নেব। এবার ছানাগুলো একটা থালাতে ঢেলে নেব। এবার ছানাগুলো ভেঙে এইভাবে ঝুরঝুরে করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে ছানা, একদম সফট হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই ছানা হয়েছে। এই ছানাগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার ছানাগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখন অনেকটাই ঝুরঝুরে রয়েছে, যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে আর একদম সফট হয়ে যাবে। বাড়িতে যদি গাই গরু না থাকে তাহলেও কিন্তু এইভাবে দোকানের গুঁড়ো প্যাকেটের দুধ কিনে এনেও আমরা কিন্তু রসগোল্লা তৈরি করতে পারবো। বাড়িতে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে আত্মীয় স্বজন এলেও কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো ঝটপট। আর অনেক বন্ধুরা আছেন যারা গরম গরম রসগোল্লা খেতে খুব পছন্দ করেন, তারা কিন্তু যে কোনো মুহূর্তে এইভাবে রসগোল্লা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আর তৈরি করা তো খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আমার তো মনে হয় যে রসগোল্লা তৈরি করার মতো সহজ কাজ কিছু নেই। যখন দেখবেন এখানে ছানাগুলো মেখে নেওয়া হয়ে যাবে ভালো মতো, তখন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। মানে এখন যেমন থালাতে লেগে রয়েছে, তখন দেখবেন আর লেগে থাকবে না, একা একাই উঠে আসবে এগুলো। দেখুন এখানে আমি 5 থেকে 7 মিনিট একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ছানাটা কতটা সুন্দর হয়েছে, এইভাবে গোল গোল করে ঘোরালে কিন্তু আপনা আপনি উঠে যাচ্ছে সবকিছু। আর কতটা সুন্দর ভাবে মেখে নেওয়া হয়েছে, কতটা সফট হয়েছে, আপনারা এইভাবে করে নিলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন কতটা সফট হয়ে গেছে, এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এখানে আমার ছানা কিন্তু খুব পুরোপুরি ভাবে মিষ্টি তৈরির জন্য মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এইভাবে লম্বা করে নেব। দেখুন এখানে লম্বা করে নিয়েছি, এবার এখান থেকে আমি মিষ্টির শেপে তৈরি করে নেব। ঠিক এইভাবে গোল গোল করে নেব তৈরি করে। দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি একইভাবে। দেখুন এখানে সব মিষ্টিগুলো আমার দেখতে দেখতে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর বেশ অনেকগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। এবার মিষ্টির শিরাটা তৈরি করে নেব। চিনির সিরাপ তৈরি করার জন্য আবারও কড়াই বসিয়ে দেব। যে বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব। আর এই বাটি মেপেই দেব 3 বাটি জল। সুন্দর ফ্লেভারের জন্য দেব ছোট এলাচ দুটো, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব ভালো মতো একটা চিনির সিরাপ তৈরি করে নেব, মানে চিনিটা গলে গেলে হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব আর পাতলা একটা চিনির সিরাপ তৈরি করে নেব। এখানে চিনিগুলো কিন্তু খুব ভালো মতো ভাবে গলে গেছে, তারপরে একটু জাল করে নিয়েছি চিনির সিরাপ। এবার আমি এগুলো দিয়ে দেব, এই ছানার বলগুলো দিয়ে দিতে হবে। এবার উনুনের আঁচটা জোরে দিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মিষ্টিগুলো। আর একইভাবে কিন্তু উনুনের আঁচটা রাখতে হবে এই সময়। এখানে মিষ্টিগুলো পুরো 12 মিনিট ঘড়ির কাঁটা ধরে আমি জাল করে নিয়েছি সমান আছে। এখন মিষ্টিগুলো ফুলে কিন্তু পুরো সাইজে ডবল হয়ে গেছে। এই যে দেখুন কত বড় বড় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। তো মিষ্টিগুলো আমি ঢেলে নিয়েছি আর এখন অনেকটাই গরম 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 রসগোল্লা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা বাড়িতে যদি দেশি গরুর দুধ না থাকে, গুঁড়ো প্যাকেটের দুধ দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গরম গরম রসগোল্লা তৈরি করে খেতে পারবেন। খেতে তো খুবই ভালো লাগে। অনেক বন্ধুরা আছেন যারা গরম রসগোল্লা খেতে খুব পছন্দ করে। তো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর সামনেই তো জামাই ষষ্ঠীতে এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, জামাইকেও খাওয়াবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন